নিজের চিন্তা করে না কিন্তু অন্য মানুষের চিন্তা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে বাঁচো, এরপরে অপরকে বাঁচাও। কিছু মানুষ এমন রয়েছে আমল করে না কিন্তু মানুষকে উপদেশ দেয়। এমন কিছু মানুষ আছে না? এমন মানুষ রয়েছে নিজের খবর নাই কিন্তু অপরের মানুষের অনেক উপকার করে। এমন উপকার করলে চলবে না, নিজে বাঁচতে হবে জাহান্নাম থেকে, এরপরে অন্য মানুষকে বাঁচাতে হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক প্রকারের মাটি হচ্ছে এমন যে জমিনে বৃষ্টি পড়লে ওই জমিন তার ভিতরে পানি প্রবেশ করায়, আবার উপরেও জমা রাখে। আর দ্বিতীয় প্রকারের জমিন হচ্ছে জমিনের উপরে বৃষ্টি পড়লে জমিন ভিতরে প্রবেশ করায় না কিন্তু উপরে জমা থাকে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বৃষ্টির পানির মতো ভিতরে কিছু না থাকলে হবে না, ভিতরে পানি আটকাতে হবে, এরপরে মানুষের উপকার করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে যে কিছু মাটি এমন রয়েছে, বলেছিলাম যে সমস্ত মাটি আঁকা বাঁকা, উপরে পানি পড়লে, বৃষ্টির পানি পড়লে ভিতরে পানি ঢুকে না, জমিনের ভিতরে পানি ঢুকে না, উপরেও জমা থাকে না। দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো নিজের কোনো চিন্তাও করে না, অপরের কোনো চিন্তাও করে না উপকার করার। এরা হচ্ছে ফালতু মানুষ। যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে, আর যে নিজেকে চিনে না সে আল্লাহ তাআলাকেও চিনে না। এরা হচ্ছে ওই 3 নাম্বার মাটির মতো, যাদের ভিতরে কোনো আমল নাই, জীবনের কোনো গুরুত্ব নাই, মানুষকে উপকার করাও কোনো চিন্তা নাই। এরা হচ্ছে ওই 3 নাম্বার মাটির মতো। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মাটি থেকেও শিক্ষা নিতে বলেছেন। মাটি কয় প্রকার ভাই? মাটি হচ্ছে 3 প্রকার। এক প্রকার মাটির ভিতরে পানি ঢুকে, বৃষ্টি হলে পানি ঢুকে উপরেও জমা রাখে। দ্বিতীয় প্রকার পানি হচ্ছে জমিন হচ্ছে ভিতরে পানি ঢুকে না কিন্তু উপরে জমা রাখে। আর 3 নাম্বার হচ্ছে ভিতরেও কিছু রাখে না, উপরেও কিছু রাখে না। এটার তুলনায় দিয়েছেন মানুষ হিসাবে। একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ঈমান রাখতে হবে এবং অন্য একজন মুসলমান ভাইকে উপদেশ দিতে হবে, সাহায্য করতে হবে, আল্লাহর দ্বীনের কথা বলতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে নিজের ভিতরে কিছু নাই কিন্তু আমি মানুষকে বলে বেড়াই এই কাজ করো ওই কাজ করো, এটা করা যাবে না। আর 3 নাম্বার নিজের জীবনটা সুন্দরভাবে গোছাতে হবে। এলোমেলো অবস্থায় থাকলে হবে না, নামাজ সুন্দরভাবে পড়তে হবে। নামাজ হচ্ছে একটা খুঁটি। এই নামাজের কারণে কবরের ভিতরে ভীষণ আযাব হবে, ভয়ঙ্কর আযাব হবে। যারা নামাজকে গাফেল মনে করে, গাফেল অবস্থায় নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, নামাজকে কোনো কিছুই মনে করে না, এদের ভয়ঙ্কর শাস্তি রয়েছে। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের ভয়ঙ্কর শাস্তি হবে। এমন শাস্তি হবে যা সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আমরা আজকে নামাজকে নামাজই মনে করি না, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরেও এই 2 রাকাত সুন্নত নামাজের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। নামাজ কত দামি! এই নামাজ জান্নাতের চাবি, ঠিক না ঠিক? নামাজ পড়লে আপনি পবিত্র থাকবেন,
নামাজ পড়লে আপনার সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, যারা নামাজ আদায় করবে না, আমরা যারা যারা নামাজ আদায় করি না, একটু আমাদের সঙ্গে আমরা মিলিয়ে নেই, মরার পরে আমাদের কি অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা দুনিয়াতে নামাজ আদায় করবে না, মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের কবরের ভিতরে 3টা ভয়ঙ্কর শাস্তি দিবেন। বলেন কয়টা ভয়ঙ্কর শাস্তি দিবেন? 3টা ভয়ঙ্কর শাস্তি দিবেন যারা নামাজ আদায় করবে না। যারা নামাজকে বলবে আমার কাজ রয়েছে, আমি কাজ করব, নামাজ পড়লে পড়ব, না পড়লে নাই। নামাজ নিয়ে যারা এরকম খেলাধুলা করবে, তামাশায় কেটে ফেলবে, এদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। 1 নম্বর ভয়ঙ্কর শাস্তির নাম হচ্ছে, যখন বেনামাজি ব্যক্তিকে